তো আপনারা ভাবতেই পারবেন না আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি ছাড়া যে এত সুন্দর লোভনীয় স্বাদের পিঠে তৈরি করা যায়। আর আজকের পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, যেমন হয়েছে নরম আর তুলতুলে। আর এই পিঠেটা তো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে। তবে আজকের পিঠেটা আমি কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়ি, সুজি ছাড়াই বানাবো। আর এগুলো ছাড়া যে এত সুন্দর পিঠে বানানো যায় তো বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না। তো সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের পিঠের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো উনানটা ধরিয়ে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো পিঠের জন্য প্রথমে আমি পিঠের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি আগে থেকে একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। আর নারকেলটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। খেজুর গুড়। তো এখানে আমি 1 বাটি খেজুর গুড় নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এখন আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে গুড়টা কিন্তু গলে যাবে। তো আজকে আমি যে পিঠেটা বানাচ্ছি তো পিঠেটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যখনই পিঠে খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু এইভাবে খুবই ঝটপট করে পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর এখন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে পুরটা তৈরি করে নিতে হবে। আর পুরটা যখন হয়ে আসবে তখন একটু আমি দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে করে তো পুরের কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হবে। আর যখনই পুরটা হয়ে আসবে তখনই কিন্তু শেষের দিকে দিতে হবে, তবে এলাচের গন্ধটা কিন্তু খুব ভালো থাকবে। আর দেখুন এইভাবে আমি পুরটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। আর দুধটা এখন আমি কড়াইতে দিয়ে দেবো। তো দুধটা আমি আগে থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। তো এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আমি একটু হালকা মিষ্টির জন্য 2 চামচ চিনি দিয়েছি। তো আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা আরো 2 চামচ চিনি বাড়িয়ে দেবেন। আর এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর দেখুন এখানে আগে থেকে অল্প একটু দুধ আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম। আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার তো গরম দুধের মধ্যে গুলবে না, সেই জন্য ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে। তো 1 চামচ কাস্টার্ড পাউডার আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। তো আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো দেখুন দুধের সাথে কিন্তু কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি। তো দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব। এতে করে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর দুধের একটা কত সুন্দর কালার এসছে দেখেছেন তো বন্ধুরা, ঠিক এইরকমই হবে। তো দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা আরো একটু ফুটিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু দুধটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো আজকে আমি পিঠেটা পাউরুটি দিয়ে বানাবো, তাই এখানে কয়েকটা পাউরুটি আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা পাউরুটি নিয়ে নিলাম। আর এই সাইডটা কেটে আমি বাদ দিয়ে দেব। আর এবার আমি বেলেন দিয়ে এটা রুটিটা কিন্তু একটু এরকম বেলে নেব। তো প্রথমে আমি সবকটা রুটি এইভাবে রেডি করে নেব। তো দেখুন এই সমস্ত রুটিগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা রুটি নিয়ে নেব। আর যে পুরটা আমি করে রেখেছিলাম সেই পুরটা আমি অল্প করে হাতে নিয়ে নিচ্ছি। আর এবার আমি এই রুটির এরকম মাঝ বরাবর লম্বা করে দিয়ে দেব। আর এই রুটির চারি সাইডে আমি জল দিয়ে দেব। তো দেখুন 4 সাইডে ভালো করে জল দিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে এইভাবে মুড়ে দেব।
তো জল দিয়ে কিন্তু অবশ্যই মুড়ে নিতে হবে, তা না হলে তো এই মোড়াটা কিন্তু খুলে যাবে। আর হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব। তো দেখুন 4 সাইড এরকম ভালোভাবে মুড়ে দিয়েছি। তো দেখুন এই একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো আরো একটা পিঠা আমি তৈরি করে নেব। আর একইভাবে এই চারিধারে আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এটাও আমি একইভাবে মুড়ে নেব। তো দেখুন আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন সমস্ত রুটিগুলোর মধ্যে আমি এইভাবে পুর ভরে নিয়েছি। আর দেখুন এবার আমি দুধটা নিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তো গরম থাকলে হবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি পুরওয়ালা পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তবে দুধের মধ্যে দিয়ে এগুলো কিন্তু বেশিক্ষণ রাখবো না। তো এবার করে আমি এইভাবে তুলে নেব। তো দেখুন আরো একটা পিঠে আমি এইভাবে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন সমস্ত পিঠেগুলো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর উপর থেকে একটু খোয়া ক্ষীর নিয়েছি, আমি গ্রেট করে দিয়ে দেব। এতে করে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তো বন্ধুরা আরো দুর্দান্ত হবে। তো আপনাদের কাছে খোয়া ক্ষীর যদি না থাকে তো আপনারা না দিতে পারেন। আর দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে 2-1 মিনিট রেখে দিলে তো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর দেখুন আপনাদের কেটেও দেখাবো আজকের এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেটা, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন আজকের পিঠেটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে হয়েছে নরম আর তুলতুলে, কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে পাউরুটি দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর আজকের আমাদের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা লাইক করে দেবে আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।